গ্রামের নাম কাশেমপুর। রাতে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সন্ধ্যা নামলেই গ্রামের লোকজন ঘরে ঢুকে বসে থাকে। খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয় না। এই গ্রামটা আগে এইরকম ছিল না। মাস দুয়েক ধরে গ্রামে রাতের বেলা একটি আত্মাকে দেখতে পাওয়া যায়। এই গ্রামে হানিফ নামে একজন লোক বাস করত। সে একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাত তখন 12টা বাজে। হঠাৎ তার সামনে আত্মাটি চলে আসলো। সে খুব ভয় পেল। সে বলতে লাগলো, কে আছো, আমাকে বাঁচাও। হানিফ দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু কিছু দূর যেতেই সে মাটিতে পড়ে যায়। সে বুঝতে পারল আজ আর তার রক্ষে নেই। সকালবেলায় গ্রামের লোকেদের আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না। তার স্ত্রীও বুঝতে পারল যে হানিফ ওই আত্মার হাতেই রাত্রে মারা গেছে। তারপরে ওইখানে গ্রামের প্রধান আসে। গ্রামের প্রধান বললেন, কেউ যেন রাত্রবেলা ঘর থেকে বাহির না হয়। এই কথা বলার পরে গ্রামের প্রধান ওইখান থেকে চলে গেল। এরপর থেকে কেউ না কেউ নিখোঁজ হতে লাগলো। এই গ্রামেই আগে রাতের বেলায়ও মানুষ চলাচল করত। পরের দিন গ্রামের সকল মানুষকে নিয়ে গ্রামের প্রধান সাহেব একটি সভায় বসলেন। গ্রামের প্রধান সাহেব বললেন, এইভাবে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। তাই গ্রামের সকলের কাছে আমার একটাই অনুরোধ, এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। কিন্তু মন্টু সাহসী ছিল। তার এই সাহসী একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। হানিফের মৃত্যুর পর সবাই রাত্রবেলা চলাফেরা করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু মিন্টু এই সব কিছু বিশ্বাস করত না। রাতের বেলা একা একা সে চলাফেরা করছিল, যেন সবাই তাকে দেখে বুঝতে পারে আত্মাটি আর এই গ্রামে নেই। তারপর তার সামনে আত্মাটি চলে আসলো এবং মন্টুকে মেরে ফেললো। এরপর গ্রামের মানুষজন এই সব কথা একজন ওঝাকে বলল। ওঝা একটি যজ্ঞ শুরু করলো আত্মাটিকে মুক্তি দেওয়ার জন্য। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর আত্মাটি অদৃশ্য হয়ে গেল। এরপর গ্রামবাসীরা আত্মাটির হাত থেকে মুক্তি পেল এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।